বোমা, কাপড় চোপড় লইয়া কই যাইতাছো? কই যাইতাছে এটা আপনার পোলারে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করতেছেন কেন? এই বোমার লগে তোর কি হইছে? কথা কইব কেমনে? আপনার পোলার কথা কর মতো মুখ আছে? আমি কইতাছি, আমার মুখ থেকে শুনেন। আপনার পোলা একটা হিজড়া, অক্ষম। কি কইতাছো উল্টা পাল্টা কথা? আমার পোলা অক্ষম মানে? আপনার পোলার সাথে আমার বিয়ে হইছে, এখন পর্যন্ত সে আমাকে স্পর্শ কইরা দেখে নাই। এই বাড়িতে আমি কেন আসছি, কার জন্য আসছি? আপনার ছেলেরে ভালোবাসা আমি এই বাড়িতে বিয়ে করে আসছি। আমি কি গরিব, কোটিপতির মাইয়া? আমি এই বাড়িতে কেন পইরা থাকবো? শুধুমাত্র আপনার পোলারে ভালোবাসা এই বাড়িতে আসছি। আর আপনার পোলার কাছে গেলে আপনার পোলা কি করে? আমার দূর দূর করে সরাই দেয়। কেন? কার মুখ দেখে আমি এই বাড়িতে পইরা থাকবো? আপনিই বলেন তো। কথা তুমি ঠিকই কইছো। তোমাকে মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই তো? কিচ্ছু হয় নাই। আপনার পোলার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় নাই। হয়েছে কিনা জিজ্ঞেস করেন, আপনার সামনেই তো দাঁড়ায় আছে। কিরে, বোমার সাথে ঝগড়া করছিস নাকি? কিছুই হয় নাই মা। বোবার মুখে কথা ফুটছে, বাকিটা জিজ্ঞেস করেন। কেন আমার সাথে এমন করে? আমি হার বিয়া করা বউ না? কি সমস্যা? বাবা, তুই আমারে খুইলা কত, কি হইছে? মা, এই ব্যাপারে তুমি আমার কিছু জিজ্ঞাসা করো না। আমি কোনো কিছুর উত্তর দিতে পারবো না, কোনো কথার উত্তর দিতে পারবো না আমি তোমারে। দেখছেন আম্মা, আপনি জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনার পোলা চুপচাপ দাঁড়ায় আছে, কোনো কথার উত্তর তো দিতেছে না। আপনার পোলা যদি অক্ষমই না হইতো, আপনার পোলা কি চুপচাপ দাঁড়ায় থাকতো? আপনার কথার উত্তর দিত না? বোমা, তোমরা দুইজনে যে কি কইতাছো সব আমার মাথার উপর দিয়া যাইতাছে। মাথার উপর দিয়েই তো যাইবো। এক্ষুনি আমি এই বাড়ি থেকে চলে যাবো, আর আমার বাপেরে যাইয়া কমু যে আমি ভুল করছি, এরকম গরিব একটা পোলারে বিয়ে কইরা। আমার ভুল যেন মাফ কইরা দেয়, আর আমি আপনার পোলার সাথে সংসার করবো না। বোমা, আল্লাহর দোহাই লাগে, মাথার একটু ঠান্ডা করো। আপনাকে মান সম্মান কি বা আছে? এখন আমি জানি, 2 দিন পর গ্রামে সবাই জানবো। কয়দিন এটারে ধামাচাপা দিয়ে রাখবেন কোন তো? এই, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। কিছু যখন কইবি না তে দাঁড়ে থাকবি কেন, যা। বৌমা, তুমি ঘরে চলো তো, বিষয়টা আমি দেখতাছি। আসো। আমার ভুলই হইছে আপনার পোলারে বিয়ে করা। জীবনটা পুরো শেষ হয়ে গেল। তুমি এখনো যাও নাই? তুমি আমার সাথে কেন এমন করতেছো? কি হয়েছে তোমার? তুমি আমার কিছু বলতেছো না। বিয়ের আগে তুমি আমার কত ভালোবাসতা, টেক কেয়ার করতা, কিন্তু এখন দেখো আমি তোমার কাছেও যেতে পারি না, সবসময় দূরে সরায় রাখো। কেন করতেছো এমনটা? তোমারে আগে আমার ভালো লাগতো, এখন ভালো লাগে না। তুমি বোঝো না বিষয়টা, নাকি না বোঝার ভান করো, কোনটা? আর তুমি কি করলা সকালবেলা আমার সামনে? আমার মায়েরে আমরা কত কিছু বলছি, আমি হিজড়া, আমি পুরুষত্বহীন, আমার মধ্যে কোনো পুরুষত্ব নাই। তোমার এই কথাগুলো বলা কি উচিত হয়েছে আমার মার সামনে? হ্যাঁ, আমার মার কাছে কি এই কথাগুলো বলা তোমার উচিত হয়েছে? সরি এটার জন্য। সত্যি আমার মাথা ঠিক ছিল না। আম্মার সামনে যা কইছি সব রাগের মাথায় কইছি। তুমি আমার উপর রাগ হয়ে থাইকো না। তুমি আমার এই বিষয়টার জন্য মাফ করে দিও। সব কথা সরি বললে সমাধান হয়ে যায় না। তুমি আজকে যে ক্ষতিটা আমার করছো, আমি আমার মার কাছে যে লজ্জাটা পাইছি, তোমার ওইভাবে উত্তেজিত হওয়া ঠিক হয় নাই। আর এমনিও তোমার আমি বলি, কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আমার চায় না। কারণ আমি হলাম গরিবের ছেলে, আর তুমি হইলা কোটিপতির মাইয়া। তেল আর জল যেমন মেশে না, আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য, তোমার সাথে আমার ততটুকু পার্থক্য। তাই তুমি আমার মাফ করে দিও। কি বলতেছো তুমি এইসব? আমি তো সবকিছু জেনে শুনে ভালোবেসে তোমারে বিয়ে করছি। সবকিছু ছাড়ো না, চলো না আমরা সুন্দর মতো সংসার করি। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম। আর যাই হোক, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আচ্ছা, কেউ কি তোমারে তাবিজ করছে নাকি? তুমি তো আমার সাথে এমনটা করার মানুষ না। কি আবল তাবল কথা বলতেছো তুমি? আমার কে তাবিজ করবে?
তোমার আমি একটা কথা বললাম যে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, কেন বুঝছো না? কারণ আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা আবেগের বসে আইসা তোমার আমি বিয়ে করছি। এখন আমার নুন আনতে পান্তা ফুরায়, আর তোমার চাহিদা মিটাবো কিভাবে আমি? দেখো, আমার কোনো চাহিদা নাই। আমার যদি চাহিদাই থাকতো, আমি এই বাড়িতে বউ হয়ে কেন আসতাম? আমি তো জানি যে তোমরা গরিব, তাহলে আমি ভালো কোনো জায়গায় যাইতাম। আমি শুধু তোমারে চাই, তোমার ভালোবাসা চাই। তাছাড়া আমার টাকা পয়সা গহনা কিচ্ছু চাই না। তুমি একটু আমার ভালোবাসা দিও। এইসব কথা গ্রুপ কথাই মানায়। অভাব যখন ঘরে দরজা দিয়ে ঢোকে না, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। আমি ভুল করছি এখানে, তোমার দোষ নাই, এখানে কোনো দোষ নাই। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। তোমারে ভালোবাসা তোমারে বিয়ে করা, এখন আমার পক্ষে তোমার আর নিয়ে সংসার করা সম্ভব না। আমার পক্ষে মোটেও সম্ভব না। তার মানে তুমি কি চাও? আমি তোমার জীবন থেকে চলে যাই? হ্যাঁ, এটাই আমি চাইতেছি। এতক্ষণ পর বলছো তুমি। তাহলে কেন আমারে ভালোবাসছিলা? কেন আমারে বিয়ে করছো? আর এত স্বপ্নই বা দেখাইছো কেন যে গরিব ঘরেও সুখ থাকে? তোমার এই জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি আমার একটু ভালো লাগতেছে না। থাকো তুমি, আমি অন্য করে দিতেছি সইতে। এই দাঁড়া। মা, তুমি আমারে মারলা? মারমো না তো কি করবো? তোর জন্য আমার মান ইজ্জত যাইতে যাইতেছে। তাহলে আমি কি করবো? কি করবো বলো তুমি? বৌমা যে সকালবেলা তোর সামনে তোর বিষয়ে আমারে আজে বাজে কথাগুলা কইলো, এগুলি কি সত্য না মিথ্যা? আমারে ক। মা, তোমার বৌমা কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি এতটুকু বলতে পারি, তোমার বৌমার আমার ভালো লাগে না। ভালোই যদি না লাগে তাহলে এই কোটিপতির মাইয়া বিয়া করে গরিব বাড়িতে কেন আনলি? আরে বাবা, আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। এখানে তো জোরের কিছু নাই। আর ভালো লাগা একান্তই, মন্দ লাগা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এই, তুই আমার কি বুঝাইতে চাস? হ্যাঁ, যারে ভালো লাগবে তারে তুই বিয়া করবি, ভালো লাগবে না বাইর করে দিবি, আর একটা মাইয়া বিয়া করবি। একটা মাইয়ার জীবন তুই নষ্ট করলি না? নষ্ট করতেছি মানে কি কথা বললাম? ওরা বড় লোক মানুষ, কোনো সমস্যা হবে না। আমার সংসার থেকে চলে গেলে ওরা ওর বাপে, ওর বাপ মায় আর একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারবো। নষ্ট করার কি হলো? তোর এমন কথা কইতে লজ্জা করে না? হ্যাঁ, এই গ্রামের মানুষ যখন আমারে জিগাইব তোমার পোলার বউর লগে তোমার পোলার কি হইছে, তোমার পোলার বউ চইলা যাইতাছে, চইলা গেছে, বা তুই বাইর করে দিছস, তখন আমি কি জবাবটা দিব? মা, আমার তো বললাম যে ভাল লাগে না। আমার বোর ব্যবহার তুমি জানো না। সে আমার সাথে মানসিক টর্চার করে, প্রতিনিয়ত সে আমাকে মানসিক টর্চার করে। এই জন্য তো সব কথা তো তোমার আমার বলা যায় না। সব কথা বলা যায় বলো? তুমি আমার মা, আমি তো তোমার সাথে সব কথা শেয়ার করতে পারি না। এই জায়গায় তো আমি বাধা যে আমি কত বড় একটা ভুল করছি, কত বড় একটা অন্যায় করছি। আমি তো বুঝতেছি, আমি তো জানতাছি। আগে যদি আমি জানতাম, কোনোদিন এই মেয়ের আমি বিয়ে করতাম না, কোনোদিনও না, স্বপ্নেও না। বাবারে, আমি তোর মা হইয়া কইতাছি, যা হনে রইছে এখন দুজনে মিলামিশা সংসার কর। আমার পক্ষে সম্ভব না মা, কোনোদিন আমার পক্ষে সম্ভব না। এই জন্য তো দেখো না, আমার বউ এক ঘরে, আমি আরেক ঘরে গিয়ে শুইতেছি, যে বালিশ নিয়ে যাইতেছি। কি করব? তুমি আমার জায়গায় থাকলে তুমি বুঝতা আমার কষ্ট কি, আমার দুঃখ কি, আমি কতটা কষ্টে আছি। বিশ্বাস করো মা, আমার আল্লাহ জানে, আমি জানি আমি কোন অবস্থার মধ্যে আছি। আমি কইতেও পারতাছি না, আমি সইতেও পারতাছি না। আমি কোন দিকে যাব? আমার দেওয়ালে তো পিঠ থেকে গেছে, আমার মুখের মধ্যে তালা পড়ে গেছে। খালি মনে মনে আল্লাহর ডাকতেছি যে আমি কি করলাম, কত বড় ভুল করলাম। কি ভুল করছস? আর বৌমাই বা কি এমন অন্যায় করছে যে তোরা এরকম করতাছস? আমি তো মা, অনেক কিছু মুখেও আনতে পারি না, আর জোর করে জিজ্ঞেসও করতে পারি না। না মা, সব কথা সবারে বলা যায় না। তারপর তো তুমি আমার মা,
আর এই কথা তো পৃথিবীর কাউরেই বলা যাবে না। কি এমন কথা যেই পৃথিবীর কারো কাছে কোন যাইব না? যা ঘরে যা, ঘুমা, বৌমার কাছে যা। তুমি যদি এই বিষয়টা নিয়ে আর বেশি চাপাচাপি করো তাহলে আমি কিন্তু করবো, কথাটা মনে রেখো। ও, তুমি পানি আনতে যাইতাছো? কেমন আছো? আপনি আমারে কাটা গায়ে লবণের সেটা দিতেছেন? ও মা, আমি আবার কখন তোমারে কাটা গায়ে লবণের ছিটা দিলাম? আমি আরো ভালো মনে করে তোমারে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো। আমি কেমন আছি এটা আমারে জিজ্ঞেস না করে আপনার মায়ের কাছে যান। আপনার মায়ের কাছে যা জিজ্ঞেস করেন যে আমি কেমন আছি। আপনার মায়েরে আমি কইছি যে আমি কেমন আছি। তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমি কি তোমারে জিজ্ঞাসা করতে পারি না? মার কাছে কেন জিগাইতে হইব? এত কথা কইতেছেন কেন বড় আপা? আপনার কাছ থেকে তো আমি এত কথা শুনতে চাই না। এই যে আপনার বাইরে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনার ভাই আমার জীবনটারে পুরো নষ্ট করে দিছে। কি ব্যাপার ছোট ভাইয়ের বউ? তুমি এমনি কথা কইতাছো কেন? আমার ভাই তোমার জীবন কেমনে নষ্ট করলো? আমরা গরিব মানুষ ঠিক আছে, তুমি কোটিপতির মাইয়া, তাই বলে আমার ভাই কি তোমার জীবন নষ্ট করছে নাকি? আমি তো জানি না শুনে আপনার বাইরে বিয়ে করছি যে আপনারা গরিব, কিন্তু সমস্যা তো এই জায়গায় না। অন্য কোনো জায়গায় মানে? অন্য কোন জায়গায়? আপনার ভাই একটা হিজড়া। এটা তুমি কি কথা কইলা? হ, যা কইছি একদম ঠিক কইছি। বিয়ের আগে তো আমরা একসাথে ঘুরছি ফিরছি প্রেম করছি, তখন তো কিছু বুঝি নাই। কিন্তু বিয়ের পর বুঝতেছি আপনার ভাই একটা অক্ষম, আর তো পুরুষত্ব নাই। দেখো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, একদম কথাবার্তা হিসাব করে কইবা। আমার ছোট ভাইয়ের নামে একটা বাজে কথা কইবা না। বাহ 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 বাহ, আপনি আমার সাথে রাগ দেখাইতেছেন কেন? চিল্লায় চিল্লায় কথা কইতেছেন কেন? আমি তো সত্য কথা কইছি, আর সত্য কথা কইলেই কি শৈলে ফুসকা পড়া যায় নাকি? সে আমি মানতে রাজি না, আমার ভাই অক্ষম। নিজের স্বামীর নামে এরকমের উল্টাপাল্টা কথা কইতে তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। আমার কেন লজ্জা করব? বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার শরীরে স্পর্শ কইরা দেখে নাই সে আমার কেমন জামাই। আমি কাছে গেলে আমার দূর দূর কইরা তাড়ায় দেয়। তারা আমি কি কমু? অন্য কোনো কারণ নাই? কোনো কারণ নাই, কারণ একটাই, আপনার ভাই একটা হিজড়া। আপনাকে সবার তো কপাল ভালো যে আমার মতো একটা কোটিপতি মাইয়া আপনাকে বাড়ির বউ হয়ে আইছে। আমার মনে হয় এখানে অন্য কোনো কিন্তু আছে। আর আমার কাছে কইছো এই কথা আর অন্য কারো কাছে কইও না যে আমার ভাই অক্ষম। আপনি আর আমার সাথে কথা বাড়ায়েন না তো, আমার কাজটা করতে দেন। যান, আপনি বাইরে থেকে আইছেন, বাড়িতে যান, মায়ের কাছে যান, সরেন। নাউজুবিল্লাহ, এমন করলো কে আমার ছোট ভাইয়ের বউ আমার লগে? কথাবার্তার ধরন কি? মার কাছে যায় জিগাই তো। মা, কি রে মা, তুই আইসস? কেমন আছিস মা? আমি কেমন আছি এই কথার গুল্লি মারো? আমার ছোট ভাইয়ের বউ এটি আমার কি কইলো? তোর কাছেও কইছে এই কথা? আমি যে ননাস, আমার সামনে খাড়ায়া এত বড় বড় কথা কইতে আর একটু মুখও বাজলো না। আমার তো মনে হয় পুরা গ্রাম বইডে মানুষের কাছে কইব। আমারে কি কয় জানো তুমি? আমারে কয় আমার ছোট ভাই বলে অক্ষম, ওই বলে পুরুষত্বহীন, ওই বলে হিজড়া। এটি কি কোনো কথা মা? কি কমুরে মা, আমারও কতগুলো কথা শোনাইলো তো ছোট ভাইয়ের সামনেই। মা তুমি কত, আমার ছোট ভাই কি অক্ষম? আমার ছোট ভাই যদি অক্ষম হইতো, হিজড়া হইতো, পুরুষত্বহীন হইতো, তাহলে কি আমরা বুঝতাম না? আমি না তো নাই বুঝলাম, আমি আমার ভাইয়ের বড় বোন। তুমি তো বুঝতা, তুমি তোর মা। হরে মা, আমিও তো তাই কই। আমার পোলার যদি এরকম কোনো লক্ষণ থাকতো তাহলে কি আমি বুঝতাম না? হঠাৎ করে আমার পোলা এমন হইব কেন? আমার মনে হয় কি মা, তোমার পোলার লগে তোমার পোলার বড় ঝগড়া লাগছে, আর দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগছে না, আর আমার বাড়ির নামে একটা বদলাম উঠাইতে হইব না। এই কারণে তোমার পোলার বউ এতটি কথা কইছে আমারে। তোমার পোলার বউ কোটিপতির মাই হইলে কি হইব? ওর ভিতরে অহংকার দিয়া ভরা। তুই ঠিকই কইছিস মা, এটাই হইতে পারে। হইব কি মা, এমনটাই হইছে। আমার বাইরে মনে হয় এমন কষ্ট দিছে যার কারণে আমার বাইরে সহ্য করতে পারে নাই, তাই ওর বউর কাছে যায় না। আর এই তিলারে তোমার পোলার বউ তাল বানায় ফেলাইছে, হাসা মিশা দুনিয়ার কথা দি কইছে আমার বাইরের নামে।
মারে আমি তোর ছোট ভাইরে জিগাইলাম, কোনো কথার উত্তরই দেয় না। কি উত্তর দিব ক? আমি তো মা, লজ্জা পাইছে না বৌমা যে কথাগুলা কইছে? হ্যাঁ, শুধু আমার দিকে ফেলায় তাকাই থাকলো। উত্তর দিব কেমনে? অর্থ একটা মান সম্মান বলতে কথা আছে, ও সম্মানের ডরে মুখে কোনো কথা কইতাছে না। তুই একটাবার চিন্তা কর, আমি হই বৌমার শাশুড়ি, আমার এই কথাগুলা কনে কি উচিত হইছে? তোমার পোলার বোর লজ্জা শরম নাই। আল্লাহ তাআলা ওগো খালি পয়সাই দিছে, মান সম্মানও দেয় নাই, শরম লজ্জাও দেয় নাই। তুমি ওর শাশুড়ি, তোমার কাছে কইছে। আমি অন্য নাস, আমার কাছে কইছে, তা আবার কি রাস্তার মধ্যে। আমি দেখলাম ওই কলস কাকে করে, আমি ভাবছি পানি আনতে যাইতেছে, আমি খালি খাড়া করে জিগালাম তুমি কেমন আছো বোন। আমার তো লেকচার দেওয়া শুরু করে দিছে। আর রাস্তার মধ্যে খাড়ায় মানুষ এইসব কথা কয়? আল্লাহ বাঁচাইছে আশেপাশে কোনো মানুষ আসছিল না। যদি গ্রামের কোনো একটা মানুষ এই কথাগুলা শুনতো, তাইলে তো পুরাই আমগো মান সম্মান শেষ। মারে আমার মাথায় তো চিন্তা ঢুকে গেল, এখন আমি কি করবো কত? চিন্তা কি খালি তোমার একলা ঢুকছে মা? চিন্তা তো আমার মধ্যেও ঢুকছে। আমার ওখানে তোমাকে বাড়িতে ভালোও লাগবে না। আচ্ছা মা, এর চেয়ে ভালো আমি আমার শ্বশুর বাড়িতেই যাইগা। আরে না, দাঁড়া মারে, এত কথা বাদ দে তো, এখন ঘরে চল, আয়। আমার তো ঘরেই যাইতে মন চাইতেছে না। সর্বনাশ! আমার শ্বশুর আমাদের বাড়িতে আসতেছে, কি করা যায়? হ্যালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি আপনার অফিসের ম্যানেজার বলছিলাম। ওই যে আপনার ফ্যাক্টরিতে স্যার, ঢাকার যে কাপড়ের ফ্যাক্টরিটা, ওটা আগুন লাগছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। জি স্যার। কি ব্যাপার, মিষ্টির বাক্স আমাকে দিচ্ছ? কে ফোন দিয়েছে? তোমাকে আমি সব কিছু পরে বলতেছি। তুমি এক কাজ করো, এই মিষ্টির বাক্স নিয়ে এই সামনে গিয়ে যে কেউ জিজ্ঞেস করবা যে রাজুদের বাড়ি কোনটা, তাহলে তোমাকে দেখায় দেবে। তুমি মেয়ের বাড়িতে যাও, আমি আসতেছি। কি ব্যাপার, কিছুই বুঝলাম না। বন্ধু, কিরে বন্ধু, তুই গরিবের বাড়িতে হাতির পাড়া? কি মনে করে হঠাৎ আসলি? তুষা মারতো স্যার, মন দিল ভালো না, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করি। খালামারে জিজ্ঞেস করলাম, খালামায় বললো যে তুই ঘরেই আছো। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা বাদ দে। তোকে দেখেই মনে হচ্ছে তুই অনেক টেনশনে আছিস। তুই যে বিয়ে করলি, আমি তোর একমাত্র বন্ধু, আমার দাওয়াত দিলি না কেন? আমি তোর কাছে আইছি একটু শান্তির জন্য। না আসার পর থেকে তুই আরো বলি আগুনের মধ্যে ঘি ঢালতেছ। কি বিয়া করছি না করছি বাদ দে তো এই সমস্ত কথা। এই সমস্ত কথা ছাড়া তোর কাছে অন্য কোনো কথা আছে? আমার মাথায় কিন্তু রক্ত উঠে রয়েছে বন্ধু। আমার মনের অবস্থা ভালো না, তুই আমার দেখে বুঝতেছ না? আমার মনের অবস্থা খুব খারাপ, আমি তোর বলতে পারতাছি না। ও, সুন্দরী মাইয়ারে বিয়া করছস, এই জন্য বন্ধুরে দেখাইলি না? না, গ্রামের সব মানুষই জানে তুই বিয়া করছিস, তোর বউটা অনেক সুন্দরী, আর আমি তোর একমাত্র বন্ধু, আমি তোর বউটারে দেখতে পারলাম না। কি রে ভাই, আমি তোরে কি বলতেছি আর তুই কি বলতেছ? মানে তুই আমার পরিবার নিয়ে পড়ে রয়েছ কেন? হ্যাঁ, আমার বউ সুন্দরী, আমার বউ অনেক সুন্দরী, তোরা দেখাই তুই বউ, মানে কি সমস্যা? কি তোর কি সমস্যা? তুই তো আগে এমন আসছিলি না, হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল কেন তোর? আমি কই আইছি আমার জিজ্ঞেস করবি, আমি কেন আইছি, আমার মন খারাপ কেন? ভালো মন্দ তোর সাথে আমি দুইটা কথা শেয়ার করব, আমার মনটা একটু হালকা করব। তা না করে তুই আরো মানে আমার উস্কাই দিতেছ, কাটা গায়ে লবণ ছিটা দিতেছ, মনে হইতেছে তুই ঘাড়ের মধ্যে লবণ দিতেছ। আরে বাবা, আমি কই কাটা খায় লবণ দিলাম? গ্রামের সমস্ত মানুষ কইতেছে রাজু বিয়া করছে, মাইয়াটা অনেক সুন্দরী, সুন্দরী একটা বউ পাইছে, আর তুই কইতেছে আমি তোর কাটা খায় লবণ ছিটা দিছি। আচ্ছা, তোর কাছে বিয়া ছাড়া আর আমার বউ সুন্দরী এই দুইটা শব্দ ছাড়া আর কোনো শব্দ আছে? তুই মনে কর আমি বিয়া করি নাই, তোর আগের বন্ধুই আছে কেন? তোর বাড়িতে রাতের পর রাত কাটাই নাই? হ্যাঁ, দুজনে কত সময় পার করছি না, তখন তোর আমার বউর কথা ওঠে নাই। আর আমার বউ যত সুন্দরী তখনও তো এই কথা ওঠে নাই, উঠছে? তা আগের মতো আছে, আগের মতো আইছি,
আড্ডা উড্ডা মারুম শেষ, আমার মনটা ভালো করুম। আরে তখন তো তুই বিয়া করিস না, এই জন্য কথা ওঠে নাই। আর এখন তুই বিয়া করছিস, এই জন্য তো আমি বলার সুযোগ পাইছি, এই জন্য বলতাছি। শোন, তোর যদি বিয়া করতে তো মন চায় না, আমি তো বুঝে ফেলাইছি। আমি খালাম্মারে বলবো যে তোর বিয়া করা দিতে, বিয়া কর, তারপরে বুঝবি কত জানে কত চাই। কর না বিয়া, পয়সা আসত কেন? তখন তো আল্লাহ অনেক সব সম্পদ দিচ্ছে, টাকা পয়সার মালিক তোরা, বিয়া কর। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা বল তো, বিয়া করলে 4-5 দিন হয় নাই, বিয়া করে কি তুই ফাইসে গেছিস নাকি? চুপ থাকবি, আল্লাহর রাস্তা চুপ থাকবি। দয়া করে তোর ট্যাপ রেকর্ডটা বন্ধ করবি। তালা মার, মুখটার মধ্যে তালা মার। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, আমি কিন্তু নিতে পারতেছি না এইগুলা। আচ্ছা তুই আমার কত, আমি তোরে কি এমন কথা কইছি তুই চেতে যাইতেছস তেল বাগুনে? দেখ, আমি চেতাছি না, আমার মনের অবস্থা ভালো না, তুই বুঝতে পারতেছ? তোর কতবার কম আমি, হ্যাঁ, খালি বিয়া 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 পরে রয়েছ বেটা, ভাবি ভাবি ভাবি, আর কোনো কথা নাই তোর মুখে। আচ্ছা বাদ দে সব কিছু, তুই এখন মাথা ঠান্ডা কর, বস। আমি তোর বাড়িতে আর বসবো না, আর তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। তোর সাথে বন্ধুত্ব কাটা, তোর আমি চিনি না, তুই আমার চিনস না, মনে রাখিস কথাটা। ফাউল জানি কোন জায়গা। আরে যা যা, তোর মতো বন্ধুর সাথে সম্পর্ক না থাকলে আমার কি হবে? আমারে গরম দেখায়। আচ্ছা রাজু তুই এরকম না, হঠাৎ করে এরকম। আচ্ছা পরেরটা পরে দেখবো না, কাজটা সারে। মা, মা, তুমি? কেমন আছিস? আমি ভালো আছি। কিরে মা, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস না? তোর মুখটা যেন কেমন শুকনো শুকনো লাগতেছে। ওই শুকনা মা, আমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করি। মারে, মায়ের মন তো সবই বুঝি। ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসছিস, তুই কি শান্তিতে আছিস? হ্যাঁ মা, আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতেও আছি। আমার মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। না না মা, কি বলতেছো তুমি এসব? তোমার কাছে আমি আবার কি লুকামো? তোমার জামাই আমার অনেক ভালোবাসে, আর আমার শাশুড়ি নিজের মায়ের মতো দেখে। সংসারের সমস্ত কাজ তো আমার শাশুড়িই করে। এই বাড়িতে আমি খুব ভালো আছি। তুমি যেমন করে আমার আগলায় রাখছো, এ বাড়ির সবাই আমারে তেমন করেই আগলায় রাখছে। আচ্ছা, তোর শাশুড়ি কই? দেখলাম না তো। শাশুড়ি কই গেছে? মনে হইতেছে ওনার ঘরেই উনি আছে। কিন্তু মা, তুমি আমার শ্বশুর বাড়ি কেমনে চিনলা? আমার বাড়ি পর্যন্ত কেমনে আসছো? আরে, তোর আব্বারে নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে একটা ফোন আসলো। তোর আব্বা কইলো তুমি যাও, সামনে গিয়ে কারোর কাছে জিজ্ঞেস করলে রাজুদের বাড়ি দেখাই দেবে। তোর আব্বা চলে গেল, এভাবে চলে আসছি। ও, আব্বা এবার কই গেল মা? তুমি আব্বারে নিয়েই তো আসতে পারতা। আমি তো তোর আব্বাকে নিয়েই আসছিলাম, হঠাৎ করে রাস্তায় ফোন আসলো, তোর আব্বা চলে গেল, আমাকে বললো তুমি যাও, এই তো আর কি। আচ্ছা মা, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? সত্যি করে বলতো। কি লুকাবো মা? তুমি বারবার একই কথা জিজ্ঞেস করতেছো। কি মনে করতেছো আমার শাশুড়ি আমার উপর অত্যাচার করে, বাড়ির সমস্ত কাজ করায়? মা তুমি বিশ্বাস করো, আমার শাশুড়ি আমার বাড়ির কোনো কাজ করতে দেয় না, খাট থেকে তো নিচে পা রাখতে দেয় না, সব কিছু উনিই করে। আমার খাবারটা পর্যন্ত সামনেই না দেয়। মা ওইসব কথা বাদ দাও। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। না রে মা, আজকে না, অন্য একদিন তোর আব্বারে নিয়ে আসবো, তখন নাই খাওয়া দাওয়া করবো। এখন আমি আসি। এই, তুমি শহরে গেলা, শহর তো আইয়া পড়লা, কিছু তো কইলা না। কে ফোন দিছিল? আরে বইলো না, দুনিয়াতে 2 নম্বর মানুষ ভরে গেছে গা। তোমার সাথে মায়ের বাড়িতে যেতে লইছিলাম, হঠাৎ করে দেখলা না আমার একটা ফোন আইছে। ফোনে কইতাছে যে আমার কাপড়ের ফ্যাক্টরিতে নাকি আগুন লাগছে। আমি এটা শুনে তো তাড়াহুড়া করে চলে গেলাম, তোমারে কিছু কইলাম না। কেন কই নাই জানো? তুমি টেনশন করবা, অথচ
অর্ধেক পথ যাইতে না যাইতে ম্যানেজাররা আমি ফোন দিলাম যে তোমরা কই, ফ্যাক্টরিতে নাকি আগুন লাগছে। ও মা, ম্যানেজার আমার কইতাছে কই স্যার, কোথায় আগুন লাগছে? আপনারে কে কইলো এইসব কথা? পরে আমি এটা শুনে তো অবাক হয়ে গেলাম গা, যে আমার সাথে এই রকমের ফাইজলামিটা কেডা করলো, কে ইত্রামিটা করলো আমার লগে কও। সর্বনাশ, ডাকাই তো কথা। কি করলো এরকম সর্বনাশের কাজ তোমার সাথে? ফোন পাইলা, দৌড় দিলা, আমার একটু বললাও না তো। আরে তোমারে যে আমি কমু, তোমারে কই নাই ফ্যাক্টরিতে আগুন লাগছে, এইটা শুনে তো আমি নিজেই অবাক হয়ে গেছি গা। আমার মাথায় কিছুই ধরতেছিল না। অবশ্য তোমারে কওয়া উচিত ছিল, তাইলে হয়তোবা তুমি কইতা যে ম্যানেজারের ফোন দিয়ে দেখো। আমার মাথায় কিছুই খেলতেছিল না, তাই তো হুট করে তোমারে কিছু না কয়া আমি দৌড় দিছি। এই জন্যই বলে মাথা ফুলা। এই মাথা ফুলা নিয়ে কুটিপুতি হলে কি করে তুমি? শোনো, মাথা ফুলা কওয়ার যাই কও, কুটিপতি কিন্তু আমারই বানাইছে। আল্লাহ কিন্তু মানুষ বুঝেই বড়লোক বানায়, টাকা পয়সা দেয়, ধন সম্পদ দেয়। আরে আমার মধ্যে যে সরলতা ছিল, এই জন্যই আল্লাহ আমারে কুটিপতি বানাইছে। কি যে সরলতা! আচ্ছা, এই সমস্ত কথা বাদ দাও তো, এখন চলো মায়ের বাড়িতে যাবো। অনেকদিন মায়েরা দেখি না, আসো। হ, মাইয়ে তোমার কথা কইলো, আব্বাই তো আইলো না। আমি কইলাম তোর আব্বাই তো হাই দিছিল, হঠাৎ করে একটা ফোন আইলো, শহরে গেল, কিছুই কইলো টইলো না। আচ্ছা চলো। তা আমি ব্যাগটার মোবাইলটা নিয়ে আই। আরে কিচ্ছু লাগবো না, মায়েরা দেখতে যাবো, চলো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবা কবে? বিয়ে হ্যাঁ। করবো, খুব তাড়াতাড়ি করবো। আচ্ছা, এটাই তাহলে আসল ঘটনা না? তোমার মনে যদি এত কিছুই ছিল, আমারে কেন বিয়ে করছো? আমার জীবনটা কেন নষ্ট করছো? এর জন্য তুমি এতদিন তোমার কাছে পর্যন্ত আমাকে নাওনি। আমি তোমার পাশে গেলে তুমি আমারে এড়িয়ে চলতা। কেন করলো আমার সাথে এমনটা? তোমারে ভালোবাসে আমি তোমারে বিয়ে করছি, আর তুমি কি না আমার সাথে প্রতারণা করলা? এটা আমি কি করলাম? তোমার উপর রাখবো, এটা তোমার মা বোন সবাই আমি অপমান করলাম, কত কথা শোনাইলাম, যেখানে ওদের কোনো দোষই নাই, সব দোষ হইছে তোমার। তোমার আমারে পছন্দ না, তুমি আমারে বলতে পারতা। এতদিন তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তোমারে ভালোবাসা তোমার এই বাড়িতে আমি বউ হয়ে আসছি। তুমি গরিব, আমাকে দেখো কোটিপতির মেয়ে আমি, তারপরে কেন আসছি জানো? তোমার মায়াই পইরা, তোমারে ভালোবাসা। আর সেই তুমি আমারে আজকে ঠকাইছো। তুমি আমার সাথে যা করছো ঠিক করো নাই। আচ্ছা, তুমি আমার কথাটা একটু শোনো। কোনো কথা বলবি না তুই। তুই একটা বেঈমান, প্রতারক। তুই আমারে ঠকাইছস। আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোর কাছে। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুমি যেহেতু আমার কোনো কথা বলতে দিবা না, অতএব তোমাকে আমি বলি, এই যে মেয়েটা দেখছো না, এই মেয়েটার আমি ভালোবাসি, আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আর আমি সিদ্ধান্ত নিছি আমি এই মেয়েটারই বিয়ে করবো, বুঝছো এবার? তাহলে কেন আমারে বিয়ে করছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আজকে তুই আমার সাথে যা করলি, ওপরে কিন্তু আল্লাহ আছে, এর শাস্তি তুই পাবি। আরে মায়ের মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে ছিল না? আমারে তো তুই ভালোবেসে বিয়ে করছিলি, তারপর আবার এই মেয়েটারে কেমনে ভালোবাসতে পারলি? একটাবার মনে পড়লো না আমার কথা? এর জন্যই গ্রামের লোকজন আমারে কইছে যে আমি এত বড় লোক ঘরের মাইয়া, কেন তোর মতো একটা গরিব পোলারে বিয়ে করছি। আমি কারোর কথা বিশ্বাস করি নাই, শুনিও নাই। কেন জানো? শুধুমাত্র তোরে ভালোবাসছি বইলা। আর তুই কিনা আমারে ঠকাইলি। দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সামনে আমার অপমান করতেছো। তোর সংসার আমি করবো না, তোর সংসারের ঝাঁটা বাইরে আমি চলে যাব। এটা আমাগো বাড়ি।
কেমন লাগলো তোমার? আব্বা, আব্বা, কিরে মা, বিয়ে করে আয়া পড়ছস? কোনো অসুবিধা নেই, তোর মায়ের আমি চালাই ঘুরে বাজারে পাঠাইছি। ও, এই পোলারে বিয়ে করছস? তা পোলা তো দেখতে মাশাআল্লাহ সুন্দরী। কি ব্যাপার? আমার বাপ, জন্মদাতা পিতা, আমার শ্বশুর? নাউজুবিল্লাহ। এই বিড়বিড় করে কি বলতেছো? হ্যাঁ? আমার আব্বা। আপনি হঠাৎ করে জরুরিভাবে শহরে যাইতাছেন, আমার খুব চিন্তা হইতাছে। পোলাডারে লই আমি একলা থাকুম কেমনে? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমি জরুরি কাজে একটু শহরে যেতেছি, কয়েকদিনের মধ্যে চলে আসুম। সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে, তুমি পোলার দিক খেয়াল রেখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুম, ঠিক আছে? তোমরা সাবধানে থাইকো। বাবা, আমার একমাত্র মেয়ে, তুমি আমার মেয়েটারে সারা জীবন সুখে রেখো, কখনো কষ্ট দিও না। এই কি হয়েছে তোমার? আব্বা তোমার কত কথা কইতেছে, কোন কথার উত্তর দিতেছো না। কি জিজ্ঞেস করতেছে? উত্তর দাও। আমার না ভালো লাগতেছে না, আমি বাড়িতে যাব, চলো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদের বাড়িতে দিয়ে আসি। না না, আপনার যাইতে হবে না, আমি নিয়ে যাই। কেন বাবাজি, আমি গেলে সমস্যা কি? ঠিকই তো, আব্বাই গেলে সমস্যা কি? না, পরে আপনি অন্য সময় আইসেন আমাদের বাড়িতে, এখন থাক, চলো চলো। বুঝলাম না জামাই বাবাজি রে, কেমন জানি মন হইল, আমি ওগোবারে যাইছিলাম, না করে দিল, ব্যাপারটা বুঝলাম না। বৌমা, ব্যাগ সাইকেলে আবার কই যাইতাছো? চলে যাইতেছি আম্মা। আপনার এই সংসারে থাকার আমার আর কোনো অধিকার নাই। আপনার ছেলে তো একদম ধোঁকাবাজ, সে আমারে ধোঁকা দিচ্ছে। আমারে ভালোবাসা বিয়ে কইরা এখন সে আমার সাথে থাকতে চায় না, অন্য একটা মেয়েকে কথা দিচ্ছে আপনার ছেলে তারই বিয়ে করব। তাহলে আমি এই বাড়িতে কেন কইরা থাকবো? তার থেকে ভালো আমি এই বাড়ি থেকে চলে যাই। কিরে, বৌমা কি কইতাছে? বৌমা যা কইতাছে সত্য? হ্যাঁ মা, তোমার বৌমা যা কইতাছে সব সত্য কথাই বলতেছে। তোরে আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, ঘরে বউ রেখা তুই এই তুই মায়ের কথাটা একবার চিন্তা করলি না? মায়ের মান ইজ্জত কই যাইব? আর এতদিন শুধু শুধু আমি আপনার পোলারে হিজড়া বলছি। আপনার ছেলে ঠিক আছে, কিন্তু তার মনের মধ্যে তো এখন অন্য একজন। আমি সব কিছু চাইরে আসছি। কেন আসছি? একমাত্র তোমার জন্য, তোমারে ভালোবাসে আসছি। আমার বাপের তো টাকা পয়সার অভাব নাই, রাজপ্রাসাদে থাকতাম আমি, কিন্তু তারপরেও তোমারে ভালোবাসাই গরিবের ঘরে বউ হয়ে আসছি। আর সেই তুমি কিনা আমারে ধোকা দিলা। পারলা তুমি আমার সাথে এমনটা করতে? আমি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াইতে চাই না। তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারবো। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, তুমি ভালো থাইকো। কিরে মা, তুই ব্যাগ নিয়ে কই যাইতেছস? চলে যাইতেছি আব্বা, এই সংসারে থাকার আমার আর কোনো অধিকার নাই। তুমি কি ব্যাপার, আপনি আমাকে তুমি করে কথা বলতেছেন কেন? আপনি কে? আব্বা, উনি আমার শাশুড়ি।
মানলাম আপনি আমার মেয়ের শাশুড়ি, আপনাকে আমি চিনব কি করে? তুমি আমারে চিন্তাছো না? কি রে বাবা, কি কয় তোর বাপ? আবার তোর শ্বশুর হয় কেমনে? মা, হুম? এখন বুঝছো তুমি? তুমি বুঝছো? আমি স্যারে ভালোবাসতাম, আমি কি জানতাম যে সে আমার সৎ বোন? তার আমি বিয়ে করছি ভালোবাসা, নাউজুবিল্লাহ। কিন্তু বিয়ের দিন দেখি যে আমারই বাপ, আমার জন্মদাতা পিতা আমার হাতে তার মায়ের উঠাই দিতেছে। তারপর থেকে তো আমি আমার বোর সাথে খারাপ ব্যবহার শুরু করছি। আর যে ঘটনাটা বললো না, যে একটা মেয়ের কথা, এটা আমার বানানো ছিল, আমার নাটক ছিল, যাতে আমার বউ এই বাড়ি ছেড়ে চলে যায়। এখন তুমিই বলো, আমি কি অন্যায় করছি? আমি কি ভুল করছি ওর সাথে খারাপ ব্যবহার করে? কারণ ও তো আমার ইচ্ছা লাগে সৎ বোন, বোনরে কিভাবে ভাই বিয়া করে? এই তুমি কি এসব আবল তাবল কথা বলতেছো? আমি তোমাদের চিনব কি করে? আমি তো তোমাকে চিনি শুধু আমার মেয়ের জামাই হিসেবে। দেখছো মা, বড়লোক হলে যে মানুষ এত পরিবর্তন হয়, নিজের গরিব স্ত্রীর পর্যন্ত অস্বীকার করে। কারে বিয়ে করছো তুমি? আর কে আমার জন্মদাতা পিতা? দেখলা তো, দেখছো সুখে শান্তিতে সংসার করতেছে। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমার আব্বা দ্বিতীয় বিয়ে করবো কেন? আমার আব্বা একটাই বিয়ে করছে, দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। আমি না হয় ভুল বলতেছি, মিথ্যে বলতেছি আমার মা। আর তুমি একটা জিনিস কেন বোঝো না? আমি যে তোমার সাথে দিনের পরে দিন, রাতের পরে রাত যে খারাপ ব্যবহারগুলো করছি, এই জন্যই তো করছি। এই যে ওনার কারণে তো আমি করছি, তোমার বাপের কারণে তো করছি, আমার বাপের কারণে তো করছি। আমাদের দুইজনের বাপই একটা বাপ। এখন বুঝছো? আমার মা কি ভুল বলবে? আমার মা তোমার বাপরে দেখার পরে কি বলতেছে তুমি বোঝো না? আমার আব্বা একটাই বিয়ে করছে, সেটা হচ্ছে আমার মা। একটা বেঈমান, একটা ছোট লোক, সেটা আমার বাপ না, সেটা বাপ জাতির কলঙ্ক। এই দেখো, আমি অনেক সহ্য করছি, মুখ সামলায় কথা বলো। কেন কথা কইব না কেন? আমার পোলাই তো ভুল কিছু কয় নাই। আপনি বড় লোক হইছেন, ভালো আছেন, দেখে শান্তি লাগতেছে। কিন্তু আপনি তো আপনার পোলারে অস্বীকার করতে পারেন না। আমারে অস্বীকার করছেন, আমারে ফালায় গেছেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার পোলারে কেন এত কষ্ট দিলেন? কেন তারে অস্বীকার করতেছেন? আমার পোলার কি দোষ? এই তারা কি বলছে? তুমি কি আরেকটা বিয়ে করেছিলে? আরে না, আমি আর একটা বিয়ে করতে যাব কেন? বাবারে, আমি গরিব মানুষ, ভিক্ষুক, রাস্তাঘাটে থাকি, আমার থাকার জায়গা নাই, পেটে অনেক ক্ষুধা, আমার কটা খাইতে দিবা, আর আজকের রাতটা তুমগো বাড়িতে থাকতে দিবা? যান তো যান, আমাদের এমনি ঝামেলা চলতেছে, অন্য জায়গায় যান। তুমি নাসরিন, তুমি বাইচাছো? কিন্তু এটা আমার আব্বা, তাহলে একই চেহারা। তুমি এত বছর কই আছিলা? ভাইজান, আপনি আপনি বাইচে আছেন? তোমার কেমন ভাই? তোমার আর তার চেহারা যে এত মিল! আমার আমার আপন ভাই, আমরা এক মার পেটে যমজ ভাই। আমার বাবা মার উপরে রাগ করে সে বাড়ি ছেড়ে চলে আসছে, তার আমি অনেক খুঁজছি, পাইনি। নাসরিন, তোমার মনে আছে আমার পোলাটা যখন ছোট, আমি তুমগরে থুইয়া শহরে চলে গেছিলাম একটা জরুরি কাজে। কইছিলাম কাজ শেষ করে কয়েকদিনের মধ্যে ফিরে আমো। আমি যখন ফিরাইতে লইছিলাম তখন ট্রেনের সাথে
বাস অ্যাক্সিডেন্টে আমি আমি আহত হই। আমারে লোকজন ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করে। 2 বছর আমি কোমায় ছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। আমার চিকিৎসা শেষে আমি সুস্থ হয়ে ফেরত এসেছি। বাড়িতে এসে তুমি করে অনেক খোঁজাখুঁজি করছি, তুমি করে পাইনি। তুমি করে না পাইয়া কই যাবো, কি করব? আমি রাস্তাঘাটে থাকতাম। আমি কেমন যেন পাগল, মানে সন্ন্যাসীর মতন হয়ে গেছিলাম। তুমি করে না পেয়ে আমি আমি এক প্রকার পাগল পাগল হইয়া রাস্তাঘাটে থাকতাম। মানুষজনের কাছে চাইতাম, কেউ দিলে খাইতাম, না দিলে না খেয়ে থাকতাম। অথচ দেখো আল্লাহর কি নির্মম পরিহাস। আমি আমি খুঁজতে খুঁজতে তুমি করে কেমনে জানি আল্লাহ মিলাই দিছে। আমি এতটা বছর তোমারে, আমার ছেলেরে খুঁজে বেড়াইছি। আমার বিশ্বাস ছিল তুমি করে একদিন না একদিন খুঁজে পাবো। আল্লাহ ঠিকই মিলাই দিছে। কিছু মনে করেন না, আসলে দেখেন একটু কি বদলানো যাইবো? একজন একজনের মতো দেখতে আমি ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দিয়েন। আসলে অনেক দিন পরে দেখে মনে করছি ফিরে আইছেন। মা, আমিও তো ভুল করছি। আমিও তো আমার বাবা মনে করে আমি আমার বোর সাথে খারাপ ব্যবহার করছি। আসলে সে আমার চাচা। আপনি আমারও আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন। আর তুমি, তোমার সাথে আমি না বুঝা অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি। আমি তোমার ভুল বুঝছিলাম। আমি তোমার স্বামী হয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি। তুমি আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও। হব মা, আর মাফ করে দাও। আঙ্গবাড়িতেই থাইকা যাও। অহন তার আমার পোলার সাথে তোমার থাকতে কোনো সমস্যা নাই। কিরে, কি কস? আব্বা, বাবা, বাবারে, তুই কত বড় হয়ে গেছ। আমারে তোর মাফ করে দিস। আব্বা, তুমি মাফ চাইতেছো কেন? তুমি আমাদের মাঝে ফিরে আসো, এটাই তো বড় পাওয়া আমাদের। কি মা? ভাইজান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ মনে হয় আমগো দুজনে একসাথে করার জন্যই আমগো ছেলে মেয়েরা দুজনে পছন্দ করে বিয়ে করছি। আমরা আর এখন 2 ভাই না, আমরা 2 বিয়াই, তাই না? আব্বা, আরে কান্নাকাটি করতেছিস কেন? আজকে তো আমার সুখের দিন। আমি আমার পরিবার পাইছি, আমার বৌমা পাইছি, আমার বাইরে পাইছি, সব একসাথে ফিরে পাইছি।